সাইন ইনভার্স 6√3x এবং সাইন ইনভার্স 6x ইকুয়ালস, যদি আমাদের -π/2 হয় তাহলে আমাদের x এর মান বের করতে হবে যে x এর ভ্যালু কতর জন্য এই যে সমীকরণটা সেটা সত্য হবে। তো প্রথমে আমরা যেই কাজটা করব, ইনভার্স ট্রিগোনোমেট্রির ভিতরে আমরা এই ধরনের ম্যাথ অনেক সলভ করছি, যে 6√3x ইকুয়ালস, আমরা একটা সাইন ইনভার্স এক্সকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমরা 6xটাকে নিয়ে যাই, -π/2 মাইনাস সাইন ইনভার্স 6x। এখন যদি আমরা মাইনাসটা কমন নেই, সো আমরা লিখতে পারি মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস π/2। ওকে, তাহলে এখন আমরা কাজ করি, উভয় পাশে সাইন দিয়ে মাল্টিপ্লাই করি। সাইন দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এই পাশে হবে সাইন ইনভার্স 6√3x, আর ওই পাশে আমাদের কি থাকবে, সাইন মাইনাস π/2 প্লাস সাইন ইনভার্স এক্স। সো তোমার এখানে ঘুরতে হবে সাইন -90 প্লাস সাইন ইনভার্স এক্স, অর্থাৎ আমাদের মাইনাসের দিকে 90 যাইতে হবে, তারপর প্লাস সাইন ইনভার্স এক্স আরও যাইতে হবে। সো আমাদের এই কোয়াড্রেন্টে পড়বে এই উক্ত ভ্যালুটা। সো এই কোয়াড্রেন্টের সাইন অবশ্যই কী হবে, আমাদের নেগেটিভ হবে। এখন ভ্যালুটা তো নেগেটিভ, বাট আমরা যেহেতু একবার 90 ডিগ্রি করছি, তাহলে সাইনটা কিসে কনভার্ট হয়ে যাবে, কজ। তার মানে কজ সাইন ইনভার্স 6x হবে, সরি এখানে 6x হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কি করি, সাইন ইনভার্স যদি কাটাকাটি করো, এখানে 6√3x আসবে, যেটা সমান হবে মাইনাস কস সাইন ইনভার্স 6x। এখন আমরা একটা কাজ করি, এই যে সাইন ইনভার্স 6x যে ভ্যালুটা, এটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজের বাহু আকারে লিখি, তাহলে 6x এর নিচে মনে মনে 1 চিন্তা করতে পারি, তাহলে এটা হচ্ছে লম্ব 6x আর এটা হচ্ছে অতিভুজ 1, তাহলে আমাদের ভূমি কত হবে, 1 মাইনাস 36x²। তাহলে আমরা এটা করলাম কেন, এটা করার রিজন হচ্ছে আমাদের এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই থিটার জন্য সাইন ইনভার্স এক্স যে ভ্যালুটা আমরা পাইছিলাম, অর্থাৎ আমরা যদি এখানে সাইন থিটা লিখতাম, তাহলে আমরা কি পাইতাম 6x/1, অর্থাৎ থিটার ভ্যালু আমরা সাইন ইনভার্স 6x পাইতাম। ঠিক সিমিলারলি আমরা এখানে যদি কস থিটা লিখি, তাহলে আমরা কত পাবো, √1 মাইনাস 36x² ডিভাইডেড বাই 1, তার মানে থিটা ইকুয়ালস আমরা পাইতেছি কজ ইনভার্স √1 মাইনাস 36x²। তো এই সাইন ইনভার্স 6x এর জায়গার ভিতরে তুমি খেয়াল করো, এই দুইটাই তো থিটার ভ্যালু এবং দুইটাই তো সমান, তাহলে তুমি সাইন ইনভার্স 6x এর জায়গার ভিতরে কজ ইনভার্স √1 মাইনাস 36x² লিখতে পারো। সো লিখলে কি হবে, এই কজ এবং কজ ইনভার্সে কাটাকাটি চলে যাবে। সো আলটিমেটলি আমাদের যে রেজাল্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের 6√3x ইকুয়ালস মাইনাস √1 মাইনাস 36x²। ওকে, সো আমরা যদি উভয় পাশে এখন স্কোয়ার করি, এই পাশে কত হবে, 36 ইন্টু 3x² ইকুয়ালস 1 মাইনাস 36x²। সো 36 ইন্টু 3, সেটা আমাদের হবে 108 মেবি, 108x² ইকুয়ালস 1 মাইনাস 36x²। ওকে, তাহলে আমরা যদি এক পাশে নিয়ে আসি দুটাকে, 144x² ইকুয়ালস 1, অথবা x এর ভ্যালু আমরা এখান থেকে পাবো +-1/√12। সো শুধুমাত্র এতটুকু বের করলেই কিন্তু আমাদের অ্যান্সার হবে না, কারণ x এর ভ্যালু কত হইলে এই সমীকরণটা সত্য হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা করার জন্য আমাদের x এর যে দুইটা ভ্যালু বেরোছে এখানে, +1/√12 এবং x ইকুয়ালস -1/√12, সো দুইটার জন্যই আমাদের কি করতে হবে, শুদ্ধি পরীক্ষা করতে হবে। সো শুদ্ধি পরীক্ষাটা আমরা কীভাবে করব, শুদ্ধি পরীক্ষাটা আমরা ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলবো, কারণ পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউড। সো শুদ্ধি পরীক্ষাটা আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখবো যে কোনটার জন্য এই সম্পর্কটা আমাদের সত্যি হয়। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।